আজ শুক্রবার, বাসায় সবাই ঘুম থেকে উঠতে করছে দেরি, তাই নাস্তাও খেতে দেরি হয়েছে, 12টা বেজে গেছে। তো এখন দেখেন আমি সকালকার নাস্তা বানাইতেছি, সকালকে দুপুরের একবারে রান্না করতেছি। এখন দেখেন আমি সকালে একটু পায়েস ছিল, পায়েস দিয়ে রুটিটা বানাইলাম, পাটিসাপটার মতো করি এখন। আর চা বানাবো, ওইভাবে আজকে সকালের নাস্তা, কারণ এমনিতেই খিদে নেই, তাই সবাই বাসায় আছে। তো এখন চা বানাইতেছি, চায়ের মধ্যে একটু আদা চা বানাইলাম, একটু গরম মশলা দিয়েছি, আর লেবু দিয়েছি, একটু আদা দিয়েছি কুচি করে কেটে, এভাবেই কেটে দিলাম। তো আজকের সকালকার নাস্তা এটাই। এভাবে এখন আমি রান্না করব দুপুরের, তাই দেরি হয়ে গেছে দেখি আমি আবার রান্না করব, সামান্য হালকা পাতলা এখন খাবো, খাইয়ে এখন রান্না শুরু করব, কারণ ঘুম থেকে দেরি হয়, মানে ঘুম থেকে দেরি করি ওঠে ছুটির দিনে। তো এখন আমি গরুর মাংস রান্না করতেছি দুপুরের। দেখেন গরুর মাংসটা অনেক ভালো লাগে, মানে করি, বাজারে কেনা গরুর মাংস, কুরবানির মাংস নয়। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। তো কালকে মেহমান এসেছিলো, তাই গরুর মাংসটা বেশি একটা খাইনি, তাই গরুর মাংস আমি এই জন্য কালকে মানে মেহমানদের আবার বাসায় গিফট করে, মানে পার্সেল করে পাঠিয়ে দিয়েছি। এখন আবার নতুন করে রান্না করতেছি। আপনারা বলবেন যে এত গরুর মাংস খান আপনারা? জি না, মানে আবার আজকে রান্না করতেছি, যেহেতু শুক্রবার, তাই আমার ঘরের সদস্যরা মাংস খেতে চাইতেছে। তো এখন দেখেন মাংস রান্না শেষ, এখন ডাল রান্না করতেছি। ডালটা সিদ্ধ করে নিলাম একটু হলুদ লবণ দিয়ে, কাঁচামরিচ দিয়ে, পেঁয়াজ দিয়ে। এখন ভালো করে সিদ্ধ করে নিয়ে আবার ঝোল শুকনো শুকনো করে আবার ঝোল অ্যাড করলাম, এর মধ্যে হলুদ একটু দিলাম, লবণ একটু দিলাম। এখন দেখেন হলুদটা লবণটা দিলাম, দিয়ে এখন আমি ঘুটনি দিয়ে ঘেটে নিব, ভালো করে মিহি করে একেবারে ঘেটে নেব, কারণ মিহি করলে ডালটা পাতলা হবে, ঘন ঘন থাকবে না। আর ডালটা যখন গলে যাবে তখন ডালটা খেতেও অনেক স্বাদ হয়ে যায়, অনেক ভালো লাগে। তাই আমি ভালো করে মিহি করে ঘেটে নিব, একদম নিলাম। এখন দেখেন টকবগে বলক তুলে ভালো করে, পানি কম হয়েছে দেখি, একটু কম হবে, যেহেতু দুবেলা খাবো তাই একটু কম হবে দেখি আবার ঘেটে নিলাম, ভালো করে ঘেটে নিলাম, যাতে ডালটা গলে যায়, একদম পাতলা হয়। দেখেন টকবগে বলক উঠেছে। তো ডালটা এখন বাগার দিব। আর এদিকে আমি আলু ভর্তা করব। দেখেন আলু ভর্তাটা ভালো করে মরিচ ভাঙিয়ে নিয়েছি, একেবারে লবণ দিয়ে প্রথমে মরিচটা ভেঙে নিয়েছি, আর কাঁচা পেঁয়াজ দিয়েছি, কাঁচা পেঁয়াজের রস বের করেছি হাত দিয়ে। এখন আমি আলুটা ঢেলে দিয়ে আলুটা ভাঙবো, গরম এত করতে পারতেছি না, তাই আমি গ্লাস দিয়ে ডলতেছি। তো এইভাবে গ্লাস দিয়ে আলুটা ডললে গেলে আলুটা মিহি করে ভাঙানো হয়। এখন আমি হাত দিয়ে মেখে সুন্দর মতন লালচে লালচে রং হবে। আর একটা টিপস মনে রাখবেন, আলু ভর্তা করার সময় মরিচটা একটু কম করে ভাজবেন, মানে লাল থাকবে, ভাজাও হবে যেন লাল লাল হয়, একদম পুড়ে ফেলবেন না, তাহলে দেখবেন কালারটা দেখেন কত সুন্দর হয়েছে, লাল লাল। তো আজকের দুপুরের খাবার এটাই। আপনাদের যদি কারো ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করবেন, আর ভালো না লাগলে করে চলে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, দেখা হবে আগামী পর্বে।